কোনো কারো ছবি নেই, কোনো ব্যক্তির নেই, এটাই ঠিক আছে। কারণ ব্যক্তির ছবি দিলে এ এসে দেবে একজনের ছবি, ও দেবে আরেকজনের টানাটানি করবে, সাধারণ মানুষের হয়রানি কোনো তাদের দরকার নাই। তার থেকে যেরকম আছে এরকমই থাকুক, আগে যেরকম ছিল ওরকমই চলে যাক। শাপলা ছিল, তারপরে হচ্ছে পাট ছিল, 60 গম্বুজ ছিল, শাপলা চত্বর এরকমই থাক। কারোর ছবি থাকলে যদি ভবিষ্যতে আবার কখনো কোনো সরকার চেঞ্জ হয়, তারাও এটা নিয়ে আবার উদ্যোগ নেবে চেঞ্জ করার জন্য। ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কিন্তু এখন আপাতত যেই পজিশনে আছে, যে গ্রাফিটিটা করছে ওরা, এটা মনে হয় না আর কখনো চেঞ্জ করা লাগবে। কারণ বাংলাদেশের সব কিছু ঐতিহ্য সব কিছু ধরে তুলছে প্রত্যেকটা নোটে। তো এটাই মেবি ভালো ডিসিশন ছিল। তারা যেই ডিসিশনটা নিছে এটা বেস্ট নিছে। এই গ্রাফিটিটাই আমরা চাইছি। ডিজাইনটা মোটামুটি আগের থেকে খুবই পছন্দ হয়েছে। ডিজাইনটা চেঞ্জেস, সব কিছু কালার টালার সব কিছুই চেঞ্জ করছে। ব্যতিক্রম পাইছি ভাই, আগের টাকার ছোঁয়া আছে। এর আগে বাংলাদেশের যে টাকাগুলো ছিল প্রাকৃতিক জিনিস বা হচ্ছে আপনার যে স্বাধীনতার যে ছাপটা, সেটা পেয়েছি। 20 টাকার নোট, 50 টাকার নোটটাও পছন্দ হয়েছে ভাই। টাকার ডিজাইনটা সুন্দর, এটা অনেক ভালো লাগছে। কারণ টাকার তো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের না, এটা সবার। এমনটাই চাইছিলাম যে টাকার মধ্যে কোনো রাজনৈতিক বা ব্যক্তিত্ব থাকবে না। ঘন ঘন টাকার ডিজাইন চেঞ্জ না করলে খুশি হব, যেন ডিজাইন একটা বহাল থাকে, এটাই চাওয়া সরকারের কাছে। বিষয়টা একটু ইউনিক, ভালো। কারণ এর আগে দেখা গেল বিভিন্ন সময় আমরা রাজনৈতিক হয়তো ব্যক্তিবর্গ বা এরকম কিছু দেখছি, কিন্তু এবার যেটা হয়েছে যে দেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, যেটা খুবই ভালো দিক। আমরা অন্যান্য দেশের ক্ষেত্রেও দেখি যে তারা হয়তো অনেক ইন্ডিয়াতে যেমন আছে বড় বড় হচ্ছে নেতা কর্মীদের, কিন্তু বাংলাদেশে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছে, এটা খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। টাকার যে একটা সৌন্দর্যের ব্যাপার যেটা ছিল, যে আমাদের যে ইতিহাস, আমাদের যে কালচার, কৃষ্টি কালচার সেটা হয়তো টাকার মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেটা খুবই ভালো একটা ব্যাপার, অ্যাপ্রিসিয়েট করার মতো। টাকার দাম একটু তুলনামূলক বেশি, ওনারা বলতেছে ওনারাও বেশি টাকা দিয়ে কিনছে, তো আমাদের কাছ থেকেও বেশি টাকা চাচ্ছে আর কি। যেমন 20 টাকাটা 40 টাকা দিয়ে তা কিনতে হচ্ছে, মানে প্রায় ডাবল, একদম ডাবল আর কি। আমাদের ট্রেডিশনে চলে আসছে এরকম, সরকার চেঞ্জ, সব কিছু চেঞ্জ। নেক্সট সরকার আসলে হয়তো আবারও এগুলো চেঞ্জ হয়ে যাবে। না, এটা খারাপ না, এটা ভালোই। আমরা ট্রেডিশনালি সংস্কৃতি থেকে বের হয়ে আমরা বাংলাদেশি ট্রেডিশনে আসছি। দৃশ্যটা তো অনেক সুন্দরই লাগতেছে, মানুষেও মনে করে কি দেখতেছে যে ছবি না অনেকে পছন্দ করতেছে। আর মানুষের মুখের কথা তো বলা যায়, অনেকে অনেকটা পছন্দ করতেই পারে, ওটা বলবো। চাহিদা অনুসারে তো মানুষের নোট পাচ্ছে না। যেন আমরা ধরেন গেলে সিরিয়ালে লোক দাঁড়াইলে 10 পিস দেয়, মানুষের তো খুঁজে বান্ডি, আমরা দিব করছি। 1000 টাকা নোট বিক্রি হইতেছে আপনার 1030 টাকা, 50 টাকা, 20 টাকা নোটটা 40 টাকা, এই এরকম। এবার তো দেখেন প্রত্যেক দোকানে বান্ডিল থাকতো না, এবার কি আছে নাই, কোনো দোকানে দেখেন বান্ডিল পাবেন না, সব দোকানে খুরসা আর কি। অনেক চাহিদা অনুসারে নোট পাচ্ছি না। ওই যে দেখেন এক প্যাকেট চাইলে দিতে পারি না, মাত্র আছে 30 পিস। আমরা চড়া দামে কিনছি, আবার যেই দামে কিনছি তার চেয়ে কম দাম কয় কাস্টমার। এটাও ঠিক আছে, কাস্টমারের কাছে তো অনেক বেশি। এক পিস নোটের দাম 40 টাকা চাচ্ছি, তো বেশি হচ্ছে না। আমিও বুঝি, যদি ব্যবসা না করতাম তাহলে এটাই আমিও কিনতাম না। আর যদি ব্যাংকে থেকে হরদম ছেড়ে দিত, পাবলিকরেও দিত, সবাইরে দিত, তাহলে এত দাম হতো না। আমরা এখানে বসে এত দামে বিক্রি করতাম না, কিনতেও হইতো না। আমাদের বেশি দামে কিনতে হয়, বাধ্য হয়ে আমাকে বেচতে হয়। গত কয়েকদিন আগেও এই টাকাতে বিশেষ ব্যক্তির ছবি ছিল, সেটি এবার নেই। আমরা এতক্ষণ সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যারা এই টাকা ক্রয় করতে এসছেন। কেউ টাকা ক্রয় করতে এসছেন, আবার কেউ টাকা দেখতে এসছেন। তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এই ধারা, এই সংস্কৃতি অব্যাহত থাকুক, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য টাকার মধ্যে ফুটিয়ে তোলা হোক, সেটি তারা কামনা করছেন। সেই ব্যাপারে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি যে তারা এই নতুন টাকা, যে টাকায় কোনো বিশেষ ব্যক্তির ছবি নেই, সেটি দেখে তারা কতটা উচ্ছ্বসিত, কতটা আনন্দিত। তারা বলেছেন যে এই ধারা অব্যাহত থাকুক, সেটাই তারা কামনা করছেন। রাজধানীর গুলিস্তান থেকে নতুন পুরাতন টাকা ক্রয় বিক্রয় কেন্দ্র থেকে আমি নাইমুর আহমদ দুর্জয়, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।